নদীর উপর তৈরি হচ্ছে রিসর্ট। হাসনাবাদে ইছামতির চর চুরি, চর দখল করে সেখানেই তৈরি হচ্ছে রিসর্ট। আর এই রিসর্টের অন্যতম মালিক স্থানীয় তৃণমূল নেতা। তিনি অবশ্য চর দখলের অভিযোগ মানতে নারাজ। এদিকে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূলের পঞ্চায়েত সমিতি। উত্তর 24 পরগনার বনগাঁর পর এবার উত্তর 24 পরগনারই হাসনাবাদ। বনগাঁয় ইছামতির বুকে তৈরি হয়েছে পাকা বাড়ি, আর হাসনাবাদে ইছামতির চরে রিসর্ট। হাসনাবাদের মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের ফুলিয়াডাঙ্গা পাশ দিয়ে বয়ে গেছে ইছামতি, নদীর পাড় ধরে গ্রামের রাস্তা। এই রাস্তার দুদিকে তৈরি হচ্ছে রিসর্ট। অভিযোগ, যার মধ্যে একটি অংশ ইছামতির চর দখল করে। এই রিসর্টের 3 জন মালিক, তার মধ্যে একজন স্থানীয় তৃণমূল নেতা মুকুল মণ্ডল। তিনি চর দখলের অভিযোগ মানতে চাননি। এটা কিন্তু কোনো আমাদের ওটা কিন্তু একটা জাস্ট ওই জায়গাটাতে ওই জায়গায় বৃক্ষরোপণ করা হয়েছে, দেখুন পঞ্চায়েত থেকে করেছে। ওই পথচারী মানুষদের বসার জন্য একটা জায়গা, ওটা রিসর্টের অংশ না, বুঝতে পেরেছেন? ওটাকে আপনাকে ভুল বোঝানো হয়েছে। যেহেতু মাখালগাছা পঞ্চায়েতের আমি উপপ্রধান এবং প্রধান, এই বিষয়ের উপরে আমরা সম্পূর্ণ অনভিজ্ঞ। কেননা এইটুকুই বলবো যে আমাদের পঞ্চায়েত থেকে কোনো পারমিশন কাউকে দেওয়া হয়নি অবৈধ বিল্ডিং করার জন্য। যেখানে যা বেআইনি নির্মাণ আছে সেগুলো সরাতে হবে। আমরাও জেনেছি যে ওখানে দক্ষিণে হাওয়া রিসর্ট নামে একটা রিসর্ট তৈরি হয়েছে। এটা নদীর ভিতরের দিকে তার একটা অংশ আছে, এটা আমরা শুনেছি এবং জেনেছি। সুতরাং নিশ্চিতভাবে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী সুস্পষ্ট নির্দেশ আছে। হাসনাবাদ থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। কোথাও ব্রিজ আছে, অ্যাপ্রোচ রোড নেই, কোথাও ভাঙা সেতু পারাপারে পদে পদে বিপদ। বালুরঘাট কাঁথিতে চরম দুর্ভোগ, কালনায় চাঁদা তুলে ব্রিজ সারালেন স্থানীয়রা। দক্ষিণ 24 পরগনার বালুরঘাট, এখানেই রয়েছে কাশিয়া খাঁড়ি। 2013-এ এই খাঁড়ির ওপর তৈরি হয় ব্রিজ, কিন্তু তখন থেকে ব্রিজে ওঠা বা নামার রাস্তা নেই। বাধ্য হয়ে স্থানীয়রা তৈরি করেন বাঁশের মাচা। সেই মাচার সাহায্যে ব্রিজে ওঠানামা করতে হয়। এতে কোনো রকমে ব্রিজ পারাপার করা যায়, কিন্তু বর্ষা এলে বিপদ বাড়ে। স্থানীয়দের অভিযোগ, এ নিয়ে বারবার পঞ্চায়েত অফিস, জেলা পরিষদে জানিয়েও কাজ হয়নি। আমাদের প্রচণ্ড অসুবিধা হতে হয়। এর আগে ছেলে পেলে বাচ্চা কাচ্চারা স্কুলে যাতায়াত করতো, এক নৌকা ফেল হলে তারপরে আর স্কুলে যেতে পারতো না। সেদিন কোনো একটা রোগী হয়তো আক্রান্ত হয়ে গেল, হট করে যাতায়াতের অসুবিধা হয়। ব্রিজটা আমরা শুরু করেছিলাম এমজিএনআরজিএস স্কিমের মাধ্যমে। 2.5 থেকে 3 বছর হলো কেন্দ্রীয় সরকার এমজিএনআরজিএস সমস্ত টাকা বন্ধ করে রেখেছে। জেলা প্রশাসনের কাছে দরবার করেছি, তাদেরকে সমস্তটা জানিয়েছি। আমরা খুব অতি সত্ত্বর যেন এই কাশিয়াখাড়ির অ্যাপ্রোচটা কমপ্লিট করতে পারি, তার চেষ্টা আমরা করছি। পূর্ব মেদিনীপুরের কাঁথি, এখানকার কুমিরদায় খালের ওপর কাঠের ব্রিজ, জায়গায় জায়গায় ভাঙাচোরা, কোথাও আবার কাঠ সরে গিয়ে তৈরি হয়েছে মরণ ফাঁদ। এ ব্রিজে কোনো রেলিং নেই, তাই প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। যারা সেতু পারাপার করেন তাদের সচেতন করতে সেতুর দুদিকে লাল ফিতে বেঁধে দিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, এখানে পাকা ব্রিজ তৈরি হোক। যারা নিত্য প্রয়োজনীয় ব্যবসার খাতিরে বা আমাদের এখানে ডাক্তারবাবুরা আছে, পেশেন্ট নিয়ে যাতায়াতের জন্য যদি একটা কংক্রিটের ব্রিজ হয়ে যায় তাহলে আমাদের পক্ষে খুবই সুবিধা হয়। অলরেডি টেন্ডার প্রসেসে ওটা আছে, 20,99,000 টাকা অলরেডি টেন্ডার হয়ে আছে। দ্রুততার সঙ্গে যাতে নতুন ব্রিজ হয় তার প্রস্তুতি বা ব্যবস্থা অলরেডি আমাদের আধিকারিক লেভেলে চলছে। পূর্ব বর্ধমানের কালনার নান্দাই পঞ্চায়েত, এখানের ঘুঘুরডাঙ্গার পাশ দিয়ে বয়ে গেছে খড়ি নদী। এই নদী পারাপারের জন্য রয়েছে বাঁশের সাঁকো। প্রায় 10টা গ্রামের ভরসা, সেটাই বেহাল। এদিকে সামনেই বর্ষা, তার আগে চাঁদা তুলে সাঁকো সারালেন স্থানীয়রাই। আমাদের ব্রিজ ভেঙে গেছিল, যাতায়াত হতে খুব অসুবিধা হচ্ছিল, আমরা পার করার খুব অসুবিধা হচ্ছিল। আমরা গ্রাম থেকে সব ঠিকঠাক করে দিলাম, নিজেরাই করলাম। পঞ্চায়েতকে জানিয়েছিলেন? পঞ্চায়েতকে জানিয়ে কোনো কাজ হয় না। আমাদের পঞ্চায়েতের ওন ফান্ডের অবস্থা খুব একটা ভালো নয়, তাও আমরা ওই দিকে ওই ব্রিজটার উপরে আমাদের খুবই নজর আছে।
আর এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি, জেলা পরিষদে জানানো আছে, পঞ্চায়েত সমিতি জানানো আছে, সবই আমরা জানাচ্ছি। আমরা আবার চেষ্টা করছি তাড়াতাড়ি ব্যবস্থা করার। নিউজ 18 বাংলা। উত্তরে বৃষ্টি, আর এই বৃষ্টির জেরে কোথাও কাদা জমে রয়েছে, কোথাও জল জমে রয়েছে। আর প্রায় 1 মাস ধরে এই ছবিটাই জলপাইগুড়ি শহরের, আর এতেই যন্ত্রণার এক শেষ। দেখুন। 31শে মে উত্তরবঙ্গে ঢুকেছে বর্ষা। তারপর থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে দফায় দফায় বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতেও। এতেই রাস্তায় জমেছে জল, সেটাও প্রায় 1 মাস ধরে। জলপাইগুড়ি পুরসভার 2 নম্বর ওয়ার্ড ভাটাখানা এবং রবীন্দ্রনগর কলোনি এলাকা। স্থানীয়দের অভিযোগ, এখানে ঠিকমতো নিকাশি ব্যবস্থাই নেই, তাই বৃষ্টি হলে জল বেরোয় না, রাস্তায় জল জমে, দুর্ভোগ বাড়ে। একটু একটু করে কোথাও জল নামলেও রাস্তা কাদায় কাদা। স্থানীয়দের অভিযোগ, বারবার কাউন্সিলরকে জানিয়েও কাজ হয়নি, তাই ভোগান্তিও কাটেনি। রাস্তায় কোমর জলে উপরে হয়ে যায়, যাতায়াতে খুব সমস্যা হয়। কাউন্সিলরকে অনেকবার বলা হচ্ছে, ব্যবস্থা নিচ্ছে নিব, যাব এর আজকে যাব কালকে যাব করে ওই যে হাফ করে রাখলো। যে লঙ্কায় যাচ্ছে সেই রাবণ হচ্ছে। এই যে জলের মধ্যে আমাদের সারাক্ষণ 24টা ঘন্টা আমাদের পাড়া দিতে হয়। আমরা তো পৌরসভায় বাস করি, আমরা তো গ্রামে বাস করি না। তো শহরের মতন তো পরিস্থিতি থাকবে, আমাদের তো গ্রামের পরিস্থিতি থেকেও বেশি। রাস্তাটা যখন করে ওরা বলছে যে কাজ করতে দিব না, তারপরে 10-15 দিন পর নামলো বৃষ্টি, আর ওইদিকে বৃষ্টি মানেই হাঁটু জল কোমর জল অব্দি। রাস্তাটা তো হবেই, ওদের জন্যই তো রাস্তাটা হলো না, ওরাই তো অবজেকশন দিয়েছে। ওরা হচ্ছে আমাদের বিরোধী কিছু লোক আছে ওখানে। যিনি অভিযোগ করছেন তার নামে তো প্রচুর অভিযোগ, এলাকায় তোলাবাজি করা, ড্রেন হবে, যে রাস্তাঘাটগুলো হবে ঠিকাদারের সাথে চুক্তি করে টাকা নিচ্ছেন, নিম্নমানের কাজ করছেন। তৃণমূলের যদি ক্ষমতা থাকে ওনার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে দেখাক। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। এবার যে খবর দেখাবো সেই খবর দেখলে মন ভালো হবে আপনাদেরও। স্কুলে ডিজিটাল ক্লাসরুম, অডিও ভিজুয়াল মাধ্যমে লেখাপড়া, স্কুলের দেওয়ালে রঙিন ছবি। ডেবরার প্রাইমারি স্কুল অনেকের নজর কাড়ছে। কোথাও সরকারি স্কুলে পড়ুয়া কম, কোথাও আবার পরিকাঠামোর অভাব। এসবের মধ্যে অন্য ছবি পশ্চিম মেদিনীপুরের ডেবরার প্রাইমারি স্কুলে। এই স্কুলে বাড়ছে পড়ুয়া। ডেবরার গ্রাম কুলডিহা, এখানেই কুলডিহা ক্ষুদ্রমণি প্রাথমিক বিদ্যালয়। স্কুলে চালু হয়েছে ডিজিটাল ক্লাসরুম, অডিও ভিজুয়াল মাধ্যমে লেখাপড়া। ক্লাসরুমে আধুনিকতার ছোঁয়া, রয়েছে বড় টিভি, কম্পিউটার। স্কুলের দেওয়ালে রঙিন ছবি, তাতে শিক্ষামূলক নানা তথ্য। কারেন্ট চলে গেলে যাতে অসুবিধে না হয় তার জন্য রয়েছে ইনভার্টার। সরকারি স্কুলের এমন পরিকাঠামো অনেকেরই নজর টানছে। পড়ুয়া টানতে এমন উদ্যোগ স্কুলের শিক্ষকদের। আমি আমার বিদ্যালয়ের পরিবেশকে কিন্তু সুন্দরভাবে করেছি, সবকিছু সুন্দরভাবে সাজানো হয়েছে। তার সাথে কিন্তু আমরা বিদ্যালয়ে বিদ্যুৎ পরিষেবা এবং তার সাথে ইন্টারনেট পরিষেবা এবং বিদ্যালয়ে গুগল টিভি এবং কম্পিউটার প্রত্যেকটা ক্লাসরুমে করার চেষ্টা চালাচ্ছি। এবং বিদ্যালয়ে গাছ লাগানো থেকে শুরু করে সমস্ত কিছু, যাতে বাচ্চারা অত্যাধুনিক প্রযুক্তিকেও শেখে, আবার প্রকৃতিকে রক্ষা করার জন্য যে এডুকেশন, শিক্ষা, সেভ বায়োডাইভার্সিটি, সেভ এনভায়রনমেন্ট, সেভ ওয়ার্ল্ড, এই টোটালটাই কিন্তু আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি। প্রাইমারি স্কুল ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা, স্কুলে টিভি, কম্পিউটার, ডিজিটাল ক্লাস, মাঠে খেলার ব্যবস্থা। ফলে আগ্রহ বাড়ছে পড়ুয়াদের। এখন পড়ুয়ার সংখ্যা 109। কম্পিউটার, খেলাধুলা সব হয়, গান, খুব ভালো স্কুলটাও। পড়াশোনাও অন্যান্য স্কুলের থেকেও অনেক উন্নত, আর অন্যান্য স্কুলের থেকে ছাত্র সংখ্যাও বেশি। কম্পিউটার আছে, আর ইনভার্টার লাগানো হয়েছে, খেলাধুলা, ব্যায়াম, নাচ গান সবই আমাদের স্কুলে শেখানো হয়। মাস্টারমশাইরা মানে অনেক পরিশ্রম করে। আর ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।